হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পাশাপাশি সেরা প্রস্তুতি তোমরা কিভাবে নিতে পারবে, কোন কোন বই ফলো করবে, আজকের এই সেশনটা থাকছে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনসটা অবশ্যই কিন্তু পৌঁছায়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, যেটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী দিনে ভ্যাকেন্সি আসবে, আশা করা যায় খুবই শীঘ্রই এটার ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। এই ভ্যাকেন্সি সংক্রান্ত আপডেট অলরেডি চাওয়া হয়েছে এবং পাশাপাশি যেটা জানাবো যে বিভিন্ন যে এজেন্সিগুলি রয়েছে সেগুলির সঙ্গেও বৈঠক হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর, প্রাথমিকভাবে এমনটাই জানা যাচ্ছে। তাই আশা করা যাচ্ছে যে যেহেতু মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টা জানিয়েছিলেন যে 15 জুলাইয়ের পর অ্যাডভার্টাইজমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে, সেই মতোই তোমরা কিন্তু প্রিপারেশন প্রত্যেকে কিন্তু নিচ্ছ। এর পাশাপাশি কোন কোন বই স্টাডি করবে, যে বইগুলি খুবই অপরিহার্য, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে যে বইগুলি অপরিহার্য সেই সমস্ত বইগুলির ডিটেলস তোমাদের শেয়ার করা হবে। পাশাপাশি এখানে গত বছরে যেটা হয়েছিল সেটা হচ্ছে সিবিটি প্লাস ইন্টারভিউ গত বছরে কিন্তু হয়েছিল এবং এবছরে একটু ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরে অ্যাকাডেমিক্সের কোনো জায়গা দেওয়া হয়নি, অ্যাকাডেমিক্স মার্কসের যেটা মেন হয়েছিল সেটা হচ্ছে সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, এর সাথে হয়েছিল ইন্টারভিউ। এবারে অ্যাকাডেমিক্স যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি যেটা গভর্নমেন্টের তরফ থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে বলা হয়েছে রিটিন এক্সাম প্লাস এর সঙ্গে যুক্ত হতে চলেছে ইন্টারভিউ। এই ফরম্যাটেই কিন্তু এবারের রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিলেন। আশা করি প্রত্যেকেরই এটা অজানা নয় যে গতবারের থেকে আমরা পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করব এবং অ্যাকাডেমিক্স যুক্ত হবে, তার সঙ্গে রিটিন এক্সাম রয়েছে এবং ইন্টারভিউ। এই রিটিন এক্সাম সেটা সিবিটি ফরম্যাটে হবে কি না সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। যে রিটিন এক্সাম যেটা বলা হয়েছে সেটা সিবিটি ফরম্যাটে হতে চলেছে না আদার্স অন্য কোনো ফরম্যাটে হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পারবো। পাশাপাশি কার্বন কপি ওএমআরের এটাও দেওয়া হবে। কার্বন কপি যেটা ওএমআর সিটের রয়েছে সেটা পরীক্ষা হয়ে যাবার পর পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতার জন্য তোমরা প্রত্যেকে সেটা কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। প্রাথমিকভাবে এটা কিন্তু বলা হয়েছে। ডিটেলস সব কিছুই আমরা জানতে পারবো আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে। 15 তারিখের পর সেখানে ডিটেলস সব কিছুই বোঝা যাবে যে ভ্যাকেন্সি কত আসার সম্ভাবনা রয়েছে, ভ্যাকেন্সি কতটা বাড়তে পারে। তবে যেটাই হোক, এটা ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে যে এবারে রিক্রুটমেন্ট হতে চলেছে, এটা একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে। কারণ গভর্নমেন্ট চেঞ্জ হবার পর এক্ষেত্রে রিক্রুটমেন্টের যে সংখ্যা বা ভ্যাকেন্সি যেটা রয়েছে নিয়োগের, সেটাও কিন্তু অনেকটাই ইনক্রিজ হবে। গত বছর 2025-এ যেটা হয়েছিল সেটা 5018টির কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল এবং এবছর আশা করা যাচ্ছে নতুন সরকার গঠিত হওয়ার পর, যেহেতু হেলথ সেক্টর অনেকটাই অবহেলিত ছিল দীর্ঘদিন ধরে, কারণ 2023-24 এখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি,
এবং 2022-এ লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, 2023-24 সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। এবং যেহেতু এটা একটা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত, তাই 2026-এ আশা করা যায় দীর্ঘদিন অবহেলিত থাকার পরে এই নার্স রিক্রুটমেন্ট যে সেক্টর রয়েছে বা হেলথ সেক্টর যেটাই বলা যায়, এখানে প্রচুর সংখ্যক কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আশা করা যায় এবছর 2026-এ এই রিক্রুটমেন্ট 7,000 থেকে 10,000 পর্যন্ত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র অনুমান করেই বলা হচ্ছে যে 7,000 থেকে 10,000 পর্যন্ত রিক্রুটমেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এটা গ্রেড 2 এর ক্ষেত্রে। এবং প্রস্তুতি তোমাদের সেইভাবেই কিন্তু নিতে হবে। আগামী দিনে যখনই এটা অ্যাডভার্টাইজমেন্ট আসুক, যখনই এক্সাম হোক, আশা করা যাচ্ছে যে এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমাদের মতামত যে এবছর 2026-এর ডিসেম্বরের মধ্যেই আশা করা যায় যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এটা একটা সম্পূর্ণ হওয়ার একটা যে পজিটিভিটি বা বিভিন্ন যে কর্মপ্রণালী রয়েছে সেগুলো থেকে বোঝা যায় যে 2026-এর ডিসেম্বরের মধ্যেই আশা করা যায় যে হেলথ সেক্টরের রিক্রুটমেন্ট কিছুটা হলেও অন্ততপক্ষে কমপ্লিট হওয়ার মুখে, এটা আশা করা যায়। এবং এক্সাম তোমরা প্রত্যেকেই জানো যে এক্সাম যদি সেপ্টেম্বর অক্টোবর করেও এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়, তাহলে অ্যাটলিস্ট এখানে ডিসেম্বর বলতে যেটা কমপ্লিট প্রসেসটা, এটা এক্সাম হওয়ার কথা বলা হচ্ছে। এক্সাম অর্থাৎ যে এক্সাম হওয়ার কথা রয়েছে এটা একটা গেস করে বলা হচ্ছে। এবং এটার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটা নয় যে কোনো সম্ভাবনাই নেই। 2026-এর ডিসেম্বরের আগে কিন্তু এক্সাম হয়ে যাবে, কমপ্লিট যে এক্সাম, নিয়োগের যে এক্সাম, এবং তারপরে এটা রিক্রুটমেন্ট কিন্তু কার্যকর হয়ে যাবে, এটা আশা করা যায়। কারণ বিভিন্ন যে এজেন্সি রয়েছে, বিভিন্ন, তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া হোক বা টেলিভিশনের পর্দায় প্রায়শই তোমরা বিভিন্ন খবর দেখছো এবং তোমাদেরও অজানা নয় বিষয়টা। এবং যেরকমভাবে সরকার অনেকটা উদ্যোগ নিয়েছে, আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টের অন্ততপক্ষে এক্সাম যেটা পরীক্ষা সেটা হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়োগও কমপ্লিট হবে। যদি সরকার অতি দ্রুততার সাথে কাজ করে তাহলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোটাই কমপ্লিট হবে। আগামী 2026-এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেই বইগুলি তোমাদের ফলো করতে হবে। স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য যে বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন পি.আর. ইয়াদবের এক্ষেত্রে ভলিউম 2 যে বইটা রয়েছে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। পি.আর. ইয়াদবের ভলিউম 2 যে বইটা রয়েছে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বইটা তোমরা পড়লে সিবিটির জন্য কিন্তু এমসিকিউ যে প্যাটার্নের কোশ্চেন্স রয়েছে সেগুলি অনেকটা কভার করবে এটা। এছাড়া পি.আর. যাদবের ভলিউম 1 এই ধরনের বই রয়েছে। বইগুলির লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশান বক্স রয়েছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা ডেসক্রিপশান বক্স খুঁজে পাবে, সেখানে বইগুলির লিঙ্ক দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি কিন্তু তোমরা আশা করি কিনতে পারবে এবং অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। যাদের প্রয়োজন মনে হবে যে বইগুলি কেনা প্রয়োজন রয়েছে তারা সরাসরি ফ্লিপকার্টের লিঙ্কে ক্লিক করে বইগুলি কিনতে পারবে। পি.আর. ইয়াদবের ভলিউম 2 যে বই রয়েছে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। ভল 2 এটা এমসিকিউর উপর বেস করে, এছাড়া টার্গেট হাই, আরও আদার্স কিছু বই রয়েছে। প্রিপারেশন আপাতত তোমাদের সিবিটি ফরম্যাটেই নিতে হবে এবং এই প্রিপারেশন নেওয়ার জন্য ইউটিউবে
অলরেডি 500+ কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে ইউটিউব চ্যানেলেই রয়েছে, যেটা 179-এর মেম্বারশিপ প্যাক পেইড করার পর 179-এর মেম্বারশিপ প্যাক পেইড করার পর এগুলি সরাসরি তোমরা অ্যাক্সেস করতে পারবে, ইউটিউব চ্যানেলেই রয়েছে। এর পাশাপাশি যারা মেম্বারশিপ নেবে সরাসরি, তারা এই প্যাকের আন্ডারে পাবে, এখানে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে যে সাবজেক্ট ওয়াইজ সবথেকে বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিবিটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড কোশ্চেন্স, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলি রয়েছে সেখানে কি কি পড়তে হবে, কতটা পড়তে হবে, ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে। সেরকম সম্পূর্ণ একটা চার্ট করে দেওয়া রয়েছে, সেটার গাইডেন্স তোমরা কিন্তু পাবে। এর সাথে পাবে প্রিপারেশান, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা মেম্বারশিপ নিতে চাইছো, WBHRBর সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনগুলি রয়েছে সেগুলি আলাদাভাবে মেনশন করা রয়েছে, কি কি পড়তে হবে ডিটেলস তথ্যটা সেখান থেকে পেয়ে যাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে এখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে এখানে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে মেম্বারশিপের আন্ডারে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং টপিক, পাশাপাশি প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। এটা মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি ডিটেলস কিন্তু তোমরা পাবে। পাশাপাশি আগামী দিনে যখন আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমাদের নিজেদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে।